স্মরণ শক্তি বৃদ্ধি করার আমল। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তানকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে আপনি পড়ে গিয়েছেন যে আপনার সন্তান অনেক লেখাপড়া করে, তারপরেও দেখা যায় পড়া মুখস্থ থাকে না, রাতে পরে ঘুমায়, সকালে উঠে তার মুখস্থ থাকে না। এই জন্য ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছেন না, আপনি অভিভাবক। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করুন, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান এত কষ্ট করে, এত চেষ্টা সাধনা করে, আপনি দেখেও কষ্ট পান যে আমার সন্তানটা এত রাত জেগে জেগে লেখাপড়া করে, তারপরেও সে লেখাপড়া পারছে না। আপনি কিছু তাকে বলতেও পারছেন না যে লেখাপড়া করো না কেন। আপনি দেখতেছেন সে অনেক ভালো করে লেখাপড়া করে, তারপরেও সে মুখস্থ রাখতে পারে না, স্মরণে রাখতে পারে না পরবর্তীতে। প্রিয় ভাই বোনেরা, আর দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত হতে হবে না আপনাকে। আপনি আমার দেখার নিয়মে যে আমলটি করবেন, অনেক চেষ্টা সাধনা হয়তো করেছেন, তো আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি নিজে নিজে এই আমলটি করে দেখুন। সন্তানের জন্য মন নিগ্রহের দোয়া আপনার রয়েছে। হুজুরের নাই, কবিরাজের নাই, ডাক্তারের নাই, কারো মন নিগ্রহানো একটি দোয়া নেই। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার মন নিগ্রহণটা দোয়া রয়েছে। সেই মনে ব্যথা নিয়ে, সেই দরদ মাখা কণ্ঠে আপনি আমলটি করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, তার কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাই আপনি যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে কিভাবে আমলটি করতে হবে জেনে নেওয়া যাক। আমলটির শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে করতে হবে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে পবিত্র স্থান, আপনি কিবলামুখী হয়ে বসবেন নির্জন একটি জায়গায় বসে। এরপরে আপনি আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, আর যা পড়বে সব কিছুই যেন মনে থাকে, কিছুই যেন ভুলে না যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন সেটি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, তারপরে কি করবেন? একটু ফুদিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পাঠ করার সময় একটু তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পাঠ করা শেষ আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে আপনি গুনে গুনে 11 বার পাঠ করুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আরেকটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এবার পাঠ করা শেষ হলে একটি ফু, এটা 3 বার পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ ওস্তারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাতে উত্তোলন করবেন আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আমার এই সমস্যা সমাধান করে দেন আল্লাহ কঠিন সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আপনি সেই কঠিন সমস্যা আল্লাহ সমাধান করে দিন আমার সন্তানরা আল্লাহ মেধা শক্তি কম স্মরণ শক্তি কম কিছুই মনে থাকে না আল্লাহ তার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন তাকে নিয়ে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বাসনা কামনা রয়েছে আপনি পূরণ করে দিন এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি বলতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন মিথ্যে কথা বলবেন না অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ